আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ এখন কিন্তু হাতে আমাদের মোটামুটি 2 সপ্তাহ টাইম আছে। 2 সপ্তাহ টাইম কেমনে? আমি ভিডিও রেকর্ড করতেছি 17 জুন। তো জুনের মধ্যে আমার কাছে এখানে 12 দিনের মতো টাইম আছে, আর ওইদিকে 1 তারিখ, মানে 13 দিনের মতো টাইম আছে অ্যাপ্রক্সিমেটলি। এই 13 দিনের মধ্যে অ্যাটলিস্ট মানে যাদের এখন অনেক কিছু পড়া বাকি, অ্যাটলিস্ট তোমাকে 3 দিন সময় রেখে দিতে হবে বাংলার জন্য, মানে এটা মাস্ট। তাহলে এটা রাখতেই হবে। তোমার হাতে এখন মোটামুটি খুব জোর জবরদস্তি করলে 10 দিনের মতো সময় থাকে পড়ার। তো 2 সপ্তাহ টাইম আছে। পড়ার টাইম আছে কয়দিন বস? পড়ার টাইম আছে মাত্র 10 দিনের। তো তোমাদের মধ্যে কি কারো একটা আফসোস আছে যে আমি এক্সাম দিতে পারি নাই ঠিক মতো, অথবা উদ্ভাস এসিএসে যে কয়টা এক্সাম দিছি ওইখানে আমি আমার সর্বোচ্চটা দেইও নাই, র্যাঙ্কগুলো এত বাজে আসছে যে এই র্যাঙ্কের কারণে আমি নিজের মধ্যে আরও লো কনফিডেন্স ফিল করছি। সো এইটার সলিউশন হিসেবে তোমরা অনেক দিন ধরে আমাদের কাছে একটা এক্সাম ব্যাচ চাইছিলা লাস্ট টাইমে। তো আমি আসলে র্যাঙ্ক ভিত্তিক কোনো এক্সাম সিস্টেম আনি নাই। এডেড গ্রুপের কম্প্যাক্ট এ টু জেড যে সাব ব্র্যান্ডটা আছে, যেটা থেকে তোমরা অলরেডি পকেট রিভিশন ম্যাটেরিয়াল কিনছো, এইটার আন্ডারে আমরা একটা প্রিপারেশন বেসড এক্সাম আনছি। তো প্রিপারেশন বেসড এক্সাম জিনিসটা বাংলাদেশে সম্পূর্ণ নতুন। অর্থ যদি আমি শব্দার্থ করি সেটা এরকম যে আমাকে যা পড়ানো হচ্ছে সেখানে প্রতিশ্রুতি দেওয়া আছে যে এই এক্সামের জন্য যতটুকু ম্যাটেরিয়াল তুমি পড়তেছো এবং যে কোশ্চেন তুমি পাচ্ছ এইটা থেকেই তোমার এক্সামে আসবে, বোর্ডে আসবে। এবং তুমি যে এক্সামগুলো দিচ্ছ সেই এক্সামগুলো সম্পূর্ণ তুমি আমাদের পড়ানো জিনিস থেকেই দিচ্ছ। এমন না যে তুমি ধরো উদ্ভাস কিংবা অ্যাচিভে যাও কেন, তুমি এখানে দেখতে যাও যে তোমার র্যাঙ্ক কত, কিন্তু সেই র্যাঙ্কের চক্করে তুমি নিজে এখন ডিপ্রেশনে আসো। কারণ এই র্যাঙ্কের খেলাটা সবার জন্য না। যাদের প্রস্তুতি অনেক ভালো থাকে, টপ করবে, তাদের জন্য র্যাঙ্কের খেলা। বাট সেখানে ভালো স্টুডেন্টগুলো যারা গেছে আগে, তারা দেখা যায় মানে মিডিওকর স্টুডেন্ট যারা গেছে, ভালো স্টুডেন্টগুলো তো ভালোই, যারা নর্মাল স্টুডেন্ট আমাদের মতো, আমরা যাই ওখানে ডিপ্রেশনে পড়ছি। সো আমি চাচ্ছি এই টাইমে তোমাকে একটা প্রিপারেশন বেসড এক্সামের ভিতরে নেওয়ার। প্রাইসিং খুবই কম, মাত্র 370 টাকায় এটার সাথে তুমি পকেট রিভিশন ম্যাটেরিয়ালটাও পাবা। এবং ইন টোটালে প্রত্যেকটা পেপারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 10টা, এরকম ফিজিক্স 20টা, ম্যাথ 20টা, কেমিস্ট্রি 20টা, টোটাল 60টা এক্সাম পাবা এমসিকিউ সিকিউ মিলায়। অর্থাৎ এমসিকিউর জন্য 60টা সেট টোটাল, সিকিউর জন্য 60টা সেট। 60টা কেউ দিবে না, 60টা তোমাকে আমি এক্সট্রা দিচ্ছি আর কি, যেন তোমার যদি কখনো কাজে লাগে, কাজে লাগবে। তুমি যদি মোটামুটি 15-20টা সেট এক্সাম দিয়ে ওই এক্সামগুলোতে 80 ভাগের উপরে নাম্বার উঠাইতে পারো, ভাই তুমি এইচএসের জন্য প্রস্তুত। এবং এটা তোমাকে কোনো র্যাঙ্কের প্যারা দিবে না। এখানে তুমি যাচ্ছই, সাথে এক্সাম ব্যাচের সাথেই পকেট রিভিশন ম্যাটেরিয়াল অ্যাড করা আছে পিসিএমের, তোমার বেসিক জ্ঞান, অনুধাবন, সিকিউ এমসিকিউ সব দেওয়া। ওইগুলো পড়ে যাবা, ওইখান থেকেই আমাদের কোশ্চেনগুলো হবে এবং ওইখান থেকেই তুমি ইনশাল্লাহ কমনও পাবা। লাস্ট টাইমে তোমার কনফিডেন্স বুস্টের জন্য একটা জিনিস। এখন আমি চেষ্টা করব তুমি বাসায় বসে, যারা আছে বাসায় বসে নিজে এক্সাম দিতে চায়, এই 15 দিনের প্রস্তুতির সাথে বা 14 দিনের প্রস্তুতির সাথে বা 13 দিনের সাথে, তাদের জার্নিটাই আমি আজকে ভিডিওতে গুছায় দিব। সো তোমার কাছে যদি কোনো এক্সাম ব্যাচও না থাকে, তোমার কাছে যদি একটা টেস্ট পেপার থাকে, অথবা উদ্ভাসের একটা মডেল টেস্ট বই থাকে, বা এসিএসের একটা কম্প্যাক্ট সিরিজের বই থাকে, যাই থাকে না কেন, মানে বোর্ড কোশ্চেন থাকলে তুমি এখন কোন কোন সাবজেক্টের প্রস্তুতি কিভাবে নিয়ে একটা ছোট্ট এক্সাম দিয়ে বাসায় বসেই জাজ করতে পারো নিজে নিজে কমপ্লিটলি ফ্রিতে, সেটা এই ভিডিওতে বলবো। এখন এইটা বোঝার আগে দেখো, এই টাইমটাতে তুমি চাইলেও সবগুলো বিষয় এক্সাম দেওয়ার মতো টাইম তোমার হাতে নাই। এখন এই জায়গায় তোমাকে একটা জিনিস সিদ্ধান্তও নিতে হবে যে দেখো ভাই, সবগুলো বিষয়ের কিন্তু এক্সাম দেওয়া দরকারও পড়ে না। যেমন চিন্তা করো, যেগুলো কাইন্ড অফ মুখস্থ নির্ভর বিষয়, মুখস্থ নির্ভর বিষয়গুলোতে তোমার কিন্তু খুব বেশি একটা এক্সাম দেওয়ার দরকার এই মুহূর্তে নাই। কারণ ওটা তুমি যদি মুখস্থ করে যাও পরীক্ষার হলে, ওই মুখস্থটাই দিয়ে আসবা। তো ধরো আজকে তুমি বায়োলজির কয়েকটা ছক মুখস্থ করলা, আজকের এক্সামে তুমি পারলা, বাট আজ থেকে ধরো 10 দিন পরে তোমার বায়োলজি বোর্ড এক্সাম, সে 10 দিন পরে না, আরও সময় আছে তোমার, অনেক সময় এই অনুযায়ী। কিন্তু তুমি আজকের এক্সামে বায়োলজি পারলেও ওই বোর্ড এক্সামে গেলে কিন্তু বায়োলজি ভুলেও যাবা। কারণ বায়োলজি জিনিসটাই হচ্ছে মুখস্থ নির্ভর। সো যেই জিনিসগুলো মুখস্থ নির্ভর আছে সেই জিনিসগুলো লাস্ট টাইম এক্সাম দিয়ে কোনো লাভ হয় না। অর্থাৎ তোমার বায়োলজি,
তোমার ইংলিশ, তোমার বাংলা, তোমার আইসিটি, এই 4টা সাবজেক্টের এক্সাম এই মুহূর্তে না দেওয়াটাকে আমি রেকমেন্ড করি। তুমি জাস্ট পড়ার কাজ পড়ো, রেগুলার বেসিসে পড়ার কাজ পড়ো। এক্সাম দিলে যেটা হবে, তুমি এখন এক্সাম দিলে ওই সময়টা নষ্ট হচ্ছে। মুখস্থ নির্ভর বিষয়গুলো এক্সাম দিলে তোমার টাইম নষ্ট হচ্ছে, কারণ এমনি এক্সামের আগে আবার এটা ভুলে যাবা। সো এক্সাম দিয়ে আবার সময় নষ্ট না করে, মানে এখানে নিজেকে জাজ করার কিছু নাই, এক্সাম দিয়ে আজাইরা নিজের সময়টা নষ্ট না করে এগুলোতে বারবার পড়তে থাকো। এখন আসো, এক্সাম দেয় কোনটাতে তাহলে? আমি যদি একটু চিন্তা করি, সলভ বেসড কোনগুলো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। খেয়াল করো, এইখানে তুমি একটা অঙ্ক ঠিক মতো পারো, সব কিছুই জানা আছে, বাট স্টিল তুমি এক্সামে গেলে সলভ বেস যেহেতু মিলাইতে পারো না। এই সলভ বেস জিনিসপত্রগুলা যারা প্রস্তুতি নিতে চাও ভালো মতো, তাদেরকে এক্সাম দিয়ে প্রস্তুতি নিতে হয়। আমি আমার একটা সিক্রেট মেথড শেয়ার করি, মানে এখনও এর থেকে, মানে আমরা বাদে প্রিপারেশন বেসড এক্সাম কেউ দেওয়া হয় না। আমাদের সময় আমি কিভাবে করতাম বাসায় বসে, তোমাকে বলে দিচ্ছি, তুমিও পারবা। সিম্পল একটা জিনিস চিন্তা করো, তুমি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত হয়তো একটু হইলেও পড়ছো, মানে সব থেকে যে বাজে ছেলেটা আছে, সব থেকে বাজে ছেলেটা, আমি বিশ্বাস করি এই টাইমে সে অ্যাটলিস্ট 2 পেজ পড়ছে, অ্যাটলিস্ট 2 পেজ পড়ছে, অ্যাটলিস্ট। এটা পড়ার কথা যে কোনো জায়গা থেকে, মানে এটা র্যাশনাল, লজিক্যাল। 2 পেজ একদম ন্যূনতম বললাম। আমার টার্গেটটা থাকতো, আমি যখনই পড়াটা ছেড়ে উঠবো, তখন আমি 2 পেজের উপরে যে কোনো জায়গা থেকে কোনো কিছু বোর্ড কোশ্চেন খুলে সিকিউ এমসিকিউ দিয়ে নিজে বাসায় বসে একটা টাইমার অন করে একটা সেলফ টেস্ট দিয়ে দেওয়া। এই সেলফ টেস্টে যেটা হইতো, যেহেতু এটা সলভ ভিত্তিক, তুমি খেয়াল করবা, তুমি বাংলাদেশের সব থেকে ভালো ভালো ম্যাথস টিচারের ক্লাস করো, ধরো অভিদাদার ক্লাস করো, রাকিবুল ভাইয়ের ক্লাস করো, তাদের সবগুলো ক্লাস দেখার পরেও ওই ক্লাস থেকেই একটা ম্যাথ দিলে তুমি সলভ করতে পারো না। তুমি নিজেই দেখছো করতে না পারার কারণ কি? কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো ক্লাস দেখলে হয় না। তুমি বিশ্বের সবচেয়ে ভালো ক্লাস করতে পারো, বাট তোমাকে নিজে এটাকে প্র্যাকটিস করে এক্সাম দিতে হয়, নিজে এটাকে প্র্যাকটিস করে এক্সাম দিতে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়ায় আমি যদি তোমাকে বাংলা, ইংলিশ, আইসিটির যে কোনো কিছু বলি, তুমি যদি শোনার চেষ্টা করো, এই ক্লাসের মধ্যেই কিন্তু তোমার এটা মেমোরিতে গেঁথে যাবে। বাট এই ঘটনা তুমি কখনোই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ঘটাইতে পারবা না। এবং এই জিনিসটা এইচএসসিতে প্রতিবার এত বেশি ঘটে যে মানুষজন এই জিনিসটা বুঝেই না যে কোন এক্সামটা দিয়ে আমি প্রিপারেশন গ্যাদার করবো আর কোন এক্সামটা আমার কনফিডেন্সের জন্য, এই পার্থক্যটা বোঝে না। আজকে থেকে জেনে রাখো, এটা তুমি এইচএসসিতে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবা, এইচএসসিতেই ফল পাবা। আল্লাহ না করুক, যদি কোনো কারণে ভিডিওটা তোমার কাছে এইচএসসির একদিন আগে চলে আসে, যেটা তোমার দেখার টাইম নেই, তখন দেখে লাভ নাই, তোমার ট্রিকটা অ্যাটলিস্ট অ্যাডমিশনের কাছে আসবে। সবসময় মনে রাখবা, সলভ ভিত্তিক যতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাকে এক্সামের প্যাটার্নে দিতে হবে, ঠিক আছে? এক্সাম দিতেই হবে, ওইটা তুমি র্যাঙ্ক জানার জন্য না, অ্যাটলিস্ট তুমি পারো কিনা। অর্থাৎ তুমি ত্রিকোণমিতির একটা ম্যাথ দেখছো, এখন বই খাতা বন্ধ করে একটা টাইমার অন করে তুমি কতটুকু টাইম পাবা অ্যাপ্রক্সিমেট আইডিয়া করে, ওটা তুমি পারো কিনা, এটা নিজে সব কিছু অফ করে করতে হবে। এইটাই প্রিপারেশন বেসড এক্সাম সিস্টেম। এই কাজটা ভালো স্টুডেন্টরা বাসায় বসেই করতো। সমস্যা যেটা দাঁড়ায় যে ধরো তুমি কতটুকু পড়তেছো, এখান থেকে আদৌ কমন আসবে কিনা, এইটা নিয়ে একটা সন্দেহ থাকে, একটা ভয় থাকে। তো যেহেতু আমরা এই ফিল্ডটাতে, মানে এই যে কমন পাওয়ানো নিয়েই তো এডেড গ্রুপ, সংক্ষেপে সব কিছু একখানে কম্প্যাক্ট করে দেবে, এইটা নিয়েই তো এডেড গ্রুপ, লম্বা একটা সময় ধরে কাজ করতেছি। তো সেই এক্সপেরিয়েন্স টিম নিজের দক্ষতা সেটাকে অ্যাপ্লাই করে তোমাদের জন্য এই এক্সাম ব্যাচটা আনছে। এখন এক্সাম ব্যাচের মডিউলটা তোমাকে আমি বলি। প্রথমত যারা এটা নিয়ে ইন্টারেস্টেড, যেহেতু 370 টাকা, সবাই হয়তো ইন্টারেস্টেড হইতেও পারে, যারাই এফোর্ড করতে পারবা, বলে দিচ্ছি কি থাকবে। শুরুতেই আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে কয় তারিখে? 20 জুন। আমরা একসাথে সবগুলো এক্সাম দিয়ে দেবো। এখন তোমার সবগুলো এক্সাম দিতে হবে না, আমি এক্সট্রা দিচ্ছি, ওভারফ্লো, মানে যদি কারো বেশি দরকার, টাইম হয়ে যায়, আর এরকম অনেকে আছে, সে বেশি দিবে। সো 20 জুনে একসাথে সবগুলো এক্সাম পাবলিক হবে। এখন কি কি এক্সাম পাবলিক হবে আমি তোমাকে একটু বোঝাই। প্রথমত, এখন তুমি কেন যুক্ত হবা? এখন যুক্ত হইলেই তুমি ভিতরেই আমাদের পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা ফ্রি পাবা। সবকিছু কিন্তু 370 টাকায়। কি কি পাচ্ছ দেখো। পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা ফ্রি পাবা। এই কয়টা দিনের মধ্যে পকেট রিভিশন ম্যাটেরিয়াল তুমি ঠাটা মুখস্থ করতে হবে, যা আছে তাই। বেসিক থিওরি দেওয়া আছে ছোট্ট একটুখানি পেজের ভিতরে, একটা চ্যাপ্টারের মধ্যে। দেন ওই চ্যাপ্টারের উপরে সিকিউ দেওয়া, এমসিকিউ দেওয়া, সিকিউর মধ্যে আবার জ্ঞান অনুধাবনও দেওয়া আছে। এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ তোমার, ঠিক আছে? সো টোটাল একটা পেপার, ধরো ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আমি বলি,
এই ফিচারগুলো সবগুলো পেপার সবগুলো সাবজেক্টের জন্যই সেম, ঠিক আছে? তো ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে পিআরএম এর দৈর্ঘ্য কেমন হবে? মোটামুটি 150 পেজের মতো। আবারও খেয়াল করো, আমি কিন্তু বলি নাই একটা চ্যাপ্টার, আমি বলছি পুরা ফিজিক্স ফার্স্ট পেপার মাত্র 150 পেজের। তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে কয়টা? 10টার মতো। তাহলে লিটারালি 15টা পিডিএফ এর পেজের ভিতরে, 15টা পেজের ভিতরে তোমার একটা চ্যাপ্টার চলে আসছে। কতটা কম্প্যাক্ট করা বুঝছো? মানে তোমার পড়াটা কতটা কমাই দিচ্ছে লাস্ট টাইমে যারা কিচ্ছু পড়ো নাই। তুমি 20 তারিখের আগে এগুলো পড়লা, এখন 20 তারিখে তুমি কি কি এক্সাম পাচ্ছ খেয়াল করো। ফিজিক্স ফার্স্টের উপরে তুমি 10 সেট এমসিকিউ এক্সাম পাবা, যেটা তুমি আমাদের ওয়েবসাইটে টাইমার থাকে ওইখানে উত্তর দিতে পারবা। যদি মন চায় লিডার বোর্ড পাবা, লিডারশিপও দেখতে পারবা, লিডার বোর্ড দেখতে পারো তোমার র্যাঙ্ক কিরকম এটা দেখতে পারো। বাট আমি এনকারেজ করি না, র্যাঙ্ক দেখার কোনো দরকার নাই। আবারও বলতেছি 80% নাম্বার পাইলেই হবে। কোশ্চেন কিছু কিছু জায়গায় আমরা একটু ঘোরানোর ট্রাই করছি, বাট 80% উঠায় আসো, হয়ে যাবে। 80% উঠাতে পারবা, জাস্ট এতটুকু কনফিডেন্স রাখো। 10 সেট এমসিকিউ মানে কি? এক সেট মানে কি? প্রত্যেক সেটে 25টা করে এমসিকিউ, তাই না? তাহলে 25 ইন্টু 10, এখানে টোটাল আমাদের 250টা এমসিকিউর উপরে তুমি এক্সাম দিয়ে ফেলতেছো। এবার এর উপরেই আমরা 10 সেট সিকিউ তোমাকে দিব, মানে পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে সবে। এখন কিন্তু পুরাটাই পেপার ভিত্তিক এক্সাম, এখন আর চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করে লাভ নেই। তো 10 সেট সিকিউ দেওয়া থাকবে, প্রত্যেক সেটে 8টা করে। তাহলে এখানে কয়টা সিকিউ আসতেছে আমাদের? টোটালি 8 ইন্টু 10, 80টা সিকিউ ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে তুমি এটা পাচ্ছ। ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে আবার সেম জিনিস, 150 পেজের পিআরএম, 10 সেট এমসিকিউ এক্সাম, 10 সেট সিকিউ। কেমিস্ট্রি ফার্স্টেও সেম, কেমিস্ট্রি সেকেন্ডেও সেম, ম্যাথ ফার্স্টে সেম, ম্যাথ সেকেন্ডেও সেম। এই হচ্ছে আমাদের ওভারঅল এক্সাম সিস্টেম তোমাদের জন্য, যেটা আমরা বলতে পারো লাস্ট টাইমে একটা গিফট আকারে তোমাদের জন্য আনছে, যেটা ইনশাআল্লাহ তোমাদের যত কনফিডেন্সের প্যারা ছিল ভাই কভার করে দেবে। আমি আবারও বলছি, তোমার 10 সেট এক্সাম দিতে হবে না। তুমি যদি 5 সেট এক্সাম দিতে পারো এবং অ্যাভারেজে তোমার 80% অ্যাবভ চলে আসে ভাই, যদি তোমার এইচএসসিতে খারাপ হয় মানে এটা নিতান্তই যে তোমার তাকদিরে এটা ছিল না। এর বাদে আমার কাছে মনে হয় না আর কোনো ইস্যু হইতে পারে, কারণ কোশ্চেনগুলো এতটা সময় নিয়ে রেডি করা, বুঝতে পারছো কত লেটে এসে ছাড়ছে, এতটা সময় নিয়ে রেডি করা যে এই কোশ্চেনগুলোই তোমাকে এইচএসসিতে তুমি ফেস করবা। একদম লাস্ট একটা লাইন বলবো, এইচএসসি এক্সামের কোশ্চেনগুলো খোলার পরে কোশ্চেনের চেহারা দেখা অ্যাটলিস্ট একবার হইলো তোমার আমার এই চেহারাটার কথা মাথায় আসবে যে ভাই একটা ভিডিও বানাইছিল। এটা হচ্ছে বলতে পারো যে একদম সব কিছু খুলে বললাম আর কি তোমার, যে আমি এই কনফিডেন্স নিয়ে এই জিনিস বানাইছি। এবং তোমার আরও একটা বাস্তবতা বলে, টিমে দিয়ে করাবো, টিমের মধ্যে এ কি করবে আমি জানি না। আমার কাছে এটা ভেজাল লাগছে, আমার কাছে মনে হচ্ছে ভাই বাদ দে, প্রত্যেকটা কোশ্চেন আমি নিজে পিক করব, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন। এখানে 250 এমসিকিউ, 80 সিকিউ, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমি সিলেক্ট করব, টাইপিস্ট খালি টাইপ করে দেবে। লিটারালি এই পরিমাণ কাজ আমি এখানে করছি, অর্থাৎ আমি কোনো ভেজালে যাইনি। আমার কাছে এটা ভেজাল লাগছে এবার, কারণ টাইম একটু কম, আমি চাইছি যে পুরাটা যেন আমার হাতে হয়। সো আই গেস তুমি বুঝতেছো কি পরিমাণ কোয়ালিটি এইটার ভিতরে আমি ইনপুট দিছি, ইনশাআল্লাহ দিছি। আর এমসিকিউর তো উত্তর টেস্ট শেষ হওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে পিডিএফ আকারে, আর সিকিউর উত্তরটাও কিন্তু পিডিএফ আকারেই তোমার কাছে পাবা তুমি। সো সিকিউর জন্য কোশ্চেন সেট দেওয়া থাকবে, ডাউনলোড করে নিজের খাতায় লিখে পরীক্ষা দিবা, নিজেই নিজেরটা যাচ করে ফেলবা। সিকিউ তো আর কারো দেখার কিছুই নেই, উত্তরটা তোমাকে দিয়ে দেওয়া হবে সিকিউর, মানে একদম সলভ সহ আর কি, জাস্ট উত্তর না, পুরো সলিউশনটাই দেওয়া থাকবে, তুমি দেখে নিবা, দ্যাটস ইট। সো এগেইন আমি বারবার বলতেছি ভাই, আমি তোমাদের সবার জন্য ভিডিও বানাই এবং আমি এটা অ্যাকনলেজ করি, বিশ্বাস করি, জানি, ভাবি যে তোমাদের সবারই এক্সাম ব্যাচ বা যে কোনো কিছু কেনার সামর্থ্য হয়তো হবে না। তো যাদের হবে না তাদেরকে আমি একটা কথা বারবার বলবো, তুমি হয়তো একদম 80-90% কমন পাবা না, বাট অ্যাটলিস্ট 60-70% কমনও পাওয়া পসিবল যদি তুমি এখন থেকে যা পড়তেছো সেটার উপর ছোট্ট করে একটা এক্সাম দিয়ে দাও। অ্যাটলিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে এখন থেকে তোমার পড়ালেখাটা হবে প্রিপারেশন প্লাস এক্সাম সিস্টেমের মধ্যে। যতটুকু পড়তেছো, ধরো আজকে তুমি জড়তার ভ্রামক পড়ছো, ভাই যে কোনো এমসিকিউ খুলো, 30 মিনিটের একটা ছোট্ট এক্সাম দিয়ে দাও, 20 মিনিটের একটা ছোট্ট এক্সাম দিয়ে দাও, দ্যাটস ইট। 20টা এমসিকিউ সলভ করবা, 20 মিনিটে শেষ। 2টা সিকিউ লিখবা, তুমি তোমার জন্য 30-40 মিনিট রেখে দাও। এরকম করে যদি তুমি এখন নিজেকে প্রস্তুত করতে পারো, তোমার পুরো টাইমটা কাজে আসবে।
কারণ পিসিএম এর যে কোনো কিছু তুমি যখন এক্সাম দিয়েও সলভ করো এটা তোমার ব্রেইনের গাঁথনিতে আটকায়। এই জিনিসটা আমরা করি না, দ্যাটস এ ধরাটা খাই। তো যারা অ্যাটলিস্ট এক্সামের এই টাইমটায় ভিডিওটা দেখতেছো ভাই, জিনিসটা অ্যাপ্লাই করো। কারণ আই ক্যান গ্যারান্টি ইউ, এই ভিডিও তোমার সামনে যদি আজ থেকে আবার 7 দিন পরে যায়, ইউ রিগ্রেট দিস। কারণ তোমার হাতে তখন এই কাজটা করার আর টাইম থাকবে না। তো টাইম থাকতে করো, আর একটু সময় নষ্ট করবো না। আসসালামু আলাইকুম, টাটা।